যারা প্রবাসে আছেন তাদেরকে একটা কথা বলি, যারা অবিবাহিত, কথাটা শুনলে তেতো লাগবে কিন্তু এটাই বাস্তব। বিবাহের আগে কখনো বাপদাদার ভিটামাটিতে কোনো বাড়ি বানায়েন না নিজের ঘর থাকার জন্য। আপনি আলাদাভাবে প্রয়োজন হইলে কিছু জায়গা কিনে একটা টিনের ঘর বানায় থাকেন। তারপরও বাপদাদার জায়গায় কখনো বাড়ি বানানোর চেষ্টা করেন। আপনাকে অনেকে উৎসাহ করব যে বানাও, সমস্যা নাই, আমরা কে নিয়ে যাবো, তোমারই থাকবো, এরকম অনেক উৎসাহ দিব, আশা জাগাইব। এক সময় দেখবেন কি, সে যে টাকাতে আপনি নিজে বাড়ি বানাইছেন এটা সবার ভাগিদার হয়ে গেছে। টাকা পয়সা তো বড় কথা না, আপনি টাকা পয়সা দিয়ে বানাইছেন সে তো বড় কথা না। কষ্ট পাবেন কখন জানেন? সবাই মিল্লা বলবে আমার ভাগ দাও, কিন্তু একসময় বলছে না আমরা কি আর নিতে আসুম, এটা আর কি নিমু, আমরা তোমারই থাকবো, এরকম বইলে আপনাকে উৎসাহ দিবে। তো আপনি তো লোভে বইটা বানাইবেন নিজে থাকার জন্য, পরে বাসটা খাইবেন। আমি এরকম বাস খাইছি ভাই। তো খুব সাবধান। যারা আমার এই কথাটা শুনছেন, যাদের ভাল লাগছে তো ভাল লাগছে, যাদের খারাপ লাগছে কিছু করার নাই। বিয়ে করার পরে বুঝতে পারবেন যে বাড়ি বানাইছিলেন নিজের টাকায়, প্রবাস থেকে এত বছর কি করছেন। এক সময় সবাই বলবো আমাদের জন্য কি করছো, আমাদেরকে কি দিছো। তো ভাই ভালো থাকবেন, এটা বাস্তব, এটাই সত্যি কথা না, কথাটা মনে রাখবেন।